আজ বহুদিন পরে জানো তো ভিডিও করছি। তার কারণ হচ্ছে তোমার বিয়ের পরে আমার মেয়ে মানে বোনের বিয়ের পরে প্রচন্ড জ্বর ছিল। তোমার দাদাভাই আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি যে আমার জ্বর ছিল, তাই জন্য ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তা বিয়ে হওয়ার এক সপ্তাহ পরে আমি আজকে থেকে আবার ব্লগ করছি। আদর্শ সোমবার আমার বোনের বিয়ে ছিল, সোমবার থেকে আমি আবার ব্লগ স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল ডেইলি ব্লগ বানাতে সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা দিয়ে আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তা আজকে ভোরবেলা পর্যন্ত মানে 6টা পর্যন্ত 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে ওর জন্য মেয়ে সব ড্রেস মেস এই দেখো রেডি, কিন্তু পাঠাতে পারিনি, যে ঘুমাচ্ছে মহারানী। তা এখন আমার ডবল ডিউটি, আমি কাজে বেরিয়ে যাব, এক্ষুনি কাজে বেরিয়ে যাব। আর যাব অটো করে, আবার এক সময় অটো পাওয়া যায় না, বাসে করে যেতে হয়। কিন্তু সচরাচর বেশিরভাগ সময় আমি অটো করেই যাই, কারণ অটো করে যেতে আমার মানে টাকা বেশি যায়, কিন্তু পৌঁছানো যায় আর কিছু কম সময় লাগে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই কেমন আছো আমার ইউটিউবের বন্ধুরা, ইউটিউবের পরিবাররা, আমার সবাই কেমন আছো? আমার কিন্তু মানে চ্যানেলটা একটু এগাচ্ছে না, তোমরা কিন্তু আমি মানে যেইটা সেই রয়েছে, তোমরা আমার পাশে আছো যখন, তাহলে সবাইকে বলো যাতে আমার সাবস্ক্রাইবারকে বাড়ানোর জন্য। বাড়াচ্ছই না কেন বলো তো? ভালোবাসো না আমাকে? ভালোবাসা দিতে পারছি না ঠিক মতন। ঠিক আছে, চলো, যেমনিভাবে এগাচ্ছ সেমনিভাবেই চলবো। কপালের ফের কি আর কেউ ফেরাতে পারে? একটু একটু করে এগানো ভালো, তাই না? তা চলো আজকের দিনটা শুরু করা যাক। সকালে উঠেই পক পক শুরু করে দিলাম, এই যে দুটো বিস্কুট খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো। আর আজকে তো সোমবার, শ্রাবণ মাসে। তা আজকে আমার মেয়ে সোমবার করবে, মানে শ্রাবণ মাসে সোমবার করবে। তা সাবু আছে আর ইয়ে আছে, নারকোল আর কলা বলেছি আমি বাজার থেকে সামনে থেকে নিয়ে চলে আসবো, আর কিছু ফল কেলে নিয়ে আসবে, টাকা দেওয়া আছে। তো চলো, আর তোদের জন্য মাংস আর ভাত করে দেবে, ভাত আছে, শুধু মাংসটা ফুটিয়ে দেবে। ওর বাবা বলেছে নিরামিষ ডাল আলু সেদ্ধ খাবে। তো চলো বন্ধুরা, আর আমি অফিসে ডবল ডিউটি আছে, কিছু খেয়ে নেবো। তো চলো চলো চলো, তো অনেকক্ষণ ধরেই বলছি, কিন্তু কথা বলা শুরু করলে না শেষ করা যায় না, তাই কিনা বলো? একবার ক্যামেরাটাকে অন করলে তোমাদের সাথে বকতে ইচ্ছা করে। তো চলো টাটা, এখনের মতন সারাদিন কি করছি অবশ্যই দেখাবো। সকালে উঠেই তো বেরিয়ে পড়লাম অটো করে যাওয়ার জন্য। তা পৌঁছেও গেছি, তারপরে চলে গেলাম কাজ বাজ সেরে ঘুগনি আর রুটি আনতে। সেটা আবার মানে সরজুদার বাইকে করে, কারণ সামনে ঘুগনি আর রুটির দোকান ছিল না, এই কারণে সরজুদাকে বলে সরজুদার সাথে গেছিলাম ঘুগনি আর রুটি আনতে। কিন্তু একটু পরে খাবো, হাতে একটু কাজ আছে তো তাই। বন্ধুরা তোমরা দেখলে আমি খাবারটা আনতে গেছিলাম, খাবার আনতে গেছিলাম সরজুদার সাথে, অনেকটা দূরে তো, আজকে ঘুগনি আর রুটি খাওয়ার ইচ্ছা হলো তাই আনতে গেছিলাম। এখন এই কাজ সেরে খেতে বসবো, খাওয়া হয়নি তাই তোমাদের বলতে এলাম। তো চলো খেয়ে দিয়ে নি, বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। টাটা। এই এলাম জাস্ট নাও, কিছুক্ষণ হলো এসে বসলাম এই যে মায়ের সাজতে। রাত্রিবেলা হবে আলু চচ্চড়ি আর লুচি। লুচি লুচি খাইব, লুচি কোনো সব লুচি তো লুচি। এইটা লুচি খাবে না কিন্তু, লুচি পুষি ফান্তা পুষি। ওকে লুচি দিলে হবে? আমাদের মেন সদস্য তো এই দেখো, এই দেখো আটা ইয়ে করছি। আমি লুচি বেড়ে দেবো, তুই ঝটপট করবি। এখন লুচি গরম গরম করবো আর খাবো, ঠিক আছে? এখন মাখাতে হবে। জাম্পি জাম্পি জাম্পি, আমার জাম্পি কই? ছোটটা গেছে পড়তে, ঠিক আছে? দাদাভাই বসেছে ওই যে পড়তে বসেছে দাদাভাই, পড়াশোনা করে কাজ দিয়েছে। চলো পরে আসছি বন্ধুরা। তারপর এই দেখো মানে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম, তারপর আলু চচ্চড়ি বসাতে মেয়ে দৌড়ে চলে গেল। আমি ভাবলাম যে
রান্নাঘরে গিয়ে করবো। মেয়ে বলছে না মা এখানেই করো, তুমি বেলবে আর জেঠিদের ইয়েতে আমিও বেলবো। জেঠিদের বেলনি নিয়ে এসছে আর আমাদের বেলনিতেও করছে। বলছে লুচি বেলে দাও, নইলে হবে না, এখান থেকে বেলে নিয়ে যাবো। আমি বললাম চল রান্নাঘরে বসে বসে করি, আর আমার লোকের বেলনিতে হয় না, নিজের বেলনিতে করে একটা অভ্যাস তো। এই দেখো সেটে যাচ্ছে, কিরম যেন হয়ে যাচ্ছিল কি বলবো। তারপর শেষমেশ রান্নাঘরে গিয়ে আমি নিজের বেলনিতে করে আমি ইয়ে করলাম। আমার পোষায় না জানো তো, মানে একটা নিজের জিনিসে করে অভ্যাস তো, এই কারণে বলা হচ্ছে। এই দেখো চিড়ে কেমন হয়ে যাচ্ছে, মানে অস্বস্তি হচ্ছে, ওই জন্য তোমাদেরকেও দেখালাম। দেখো বন্ধুরা কেমন হচ্ছে। আর ওই পাশে বসে আছে আমার মেয়ে, ও বলছে আর কি মেরো না মা, তাড়াতাড়ি করো, মানে ওর খুব জোর খিদে পেয়েছিল এই কারণে। আর আমার না ওই লুচি ঠান্ডা হয়ে গেলে একদম বিরক্ত লাগে, এই কারণে আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। ফোনের মধ্যে বই দেখছিল বলে না কপিরাইট পড়ে যাবে বলে, ওর জন্য আমি জাস্ট মানে সাউন্ডটাকে অফ করে দিলাম। নইলে তোমাদের যদি একটু হাসি আর কি এগুলো শোনানো যেত না, তাহলে তোমরাও মজা পেতে। আর রাত্রিবেলা তৈরি হয়ে গেল এই যে লুচি আর আলু চচ্চড়ি। ভালোই হয়েছে খাওয়ার দাওয়ার। সকালবেলা যে নিরামিষ তরকারি করেছিল মেয়ে, ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা, কিছুই খাওয়া হলো না, সবই ধরা রইল। কমপ্লিট আজকের মতো। কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে। মঙ্গলবারে চলে আসবো তোমাদের কাছে। সবার খাওয়া গেছে, টাটা করে দাও সবাই, গুড নাইট। আমরা ঘুমাবো, শুভরাত্রি। এই চারজন আছে বই খাতা। আবার কালকে দেখা হবে নতুন একটা সকাল নিয়ে। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমাদের স্কুল আছে, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই। এটা আমি অ্যাড দিয়েছি, এবার দেখো কত কত সিনেমা আর্টিস্টরা পড়বে, সব অ্যাড হয়েছে। অ্যাড, আমি অ্যাডম্যান, তাই কি না? টাটা, গুড নাইট।